কাঁচা ছোলার ডালের বড়া তেলে না দিয়ে সরাসরি দিয়ে দিন ঝিঙের ঝোলে, আর অসম্ভব টেস্টি একটা রেসিপি বানিয়ে নিন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। ঝিঙে নিয়ে নিয়েছি 1 কেজি মতন। ঝিঙেগুলোকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। প্রতিটা ঝিঙেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। বোটার দিকের অংশটা আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব, আর খোসাগুলোকে আমি কেটে নেব। পুরো খোসা কাটবো না, অল্প অল্প করে খোসা রেখে দেব, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। এইভাবে ঝিঙেগুলো আমি কেটে নিলাম। এবার ঝিঙেগুলোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সে আপনাদের ইচ্ছা মতো আপনারা যেমন খুশি কাটতে পারেন। আমি আজকে এইভাবেই কাটলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অসম্ভব টেস্টি, আর বানানোটা একেবারে সোজা। এতটা টেস্টি না, একবার যদি বানিয়ে খান বারে বারে এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। শরীর আর মন দুটোই একসঙ্গে ঠান্ডা হবে এই রেসিপিটা খেলে পরে। সমস্ত ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে শিলপাটাতে ওটা করে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। কতগুলো কাঁচা লঙ্কাকেও ভেঙে দিয়ে দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লঙ্কার জন্যে। 2 টেবিল চামচ জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এবার এটাকে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। আমি 1 বাটি পরিমাণ ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখুন এই 7 থেকে 8 ঘন্টা ভিজানো ছিল জলে, বেশ নরম হয়ে গেছে, আঙুল দিয়ে কাটতে পারছি আমি। এইবার কিছুটা পরিমাণ ডাল আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম। ডালটাকে আমি গ্রাইন্ড করে নেব। একবারে পুরো ডালটা করতে পারবো না গ্রাইন্ড, তাই অল্প অল্প ব্যাচে ব্যাচে করতে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা কুচনো আদা, 2খানা কাঁচা লঙ্কাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, আর সামান্য একটুখানি ডাল ভেজানো জল এর ভেতর দিয়ে দিলাম। খুব সামান্য জল দিতে হবে, জল ছাড়া করতে পারলেই বেশি ভালো। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি ডালটাও একইভাবে পেস্ট বানিয়ে নেব। একসঙ্গে মিশিয়ে দিলাম দুটো ডালকেই, মানে 2 ব্যাচে করেছিলাম আর কি, ডালটা বেটেছিলাম। পুরো একটা বাটির ভেতর রেখে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, 1/2 টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। নুন তো আগে থেকেই দেওয়া ছিল, তাই নুন দেওয়ার আর প্রয়োজন হবে না। খুব ভালো করে এটাকে মিনিট 2-3 ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু টেস্টি হবে। দেখুন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। 1/2 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। কতগুলো চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, তাহলে তেলটা আর ছিটকাবে না। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে ঝিঙের কাঁচা ভাবটা একেবারে চলে যায়। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। মিনিট 2 এটাকে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ঝিঙের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ঝিঙেটা একটু নরম হয়ে গেছে।
এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একবার যদি খান না গরম ভাতের সাথে, দেখবেন বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করছে আপনাদের। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আরও মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আবারও 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আজকে এই রান্নাটা কিন্তু একটু পাতলা পাতলা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আপনারা তো ঝিঙে নানান ধরনের রেসিপি খেয়েছেন, আজকে ঝিঙে দিয়ে ছোলার ডালের জল বড়া রেসিপিটা খেয়ে দেখুন। বললাম তো এটা অনেক পুরনো রেসিপি। যে আমার ডালটা তো খুব ভালো করে ফাটানো হয়ে গেছিলো। এবার ডাল থেকে খানিকটা পরিমাণ ব্যাটার নিয়ে আমি এই গরম ঝোলের ভেতর দিয়ে দিচ্ছি। একেবারে ফুটন্ত অবস্থায় কিন্তু দিতে হবে। দেখুন আমি কীভাবে দিলাম। এইভাবেই রেসিপিটা কিন্তু বানাতে হবে। একবার যে দেখবে না সেই কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন। কোনো নাড়াচাড়া করতে হবে না, ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। দেখুন আমার গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। প্রথমে এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, কড়াইটা সাঁড়াশে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডালের বড়াগুলো কিন্তু না হলে ভেঙে যেতে পারে, প্রথমে এই খুন্তি দিয়ে নাড়াবেন না। এইভাবে আরও মিনিট 2 আমি এটাকে সেদ্ধ হতে দেব। 2 মিনিট বাদে হালকা হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি, এত টেস্টি না, খুব অল্প তেল মশলার মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। বড়া ভাজতে গেলে অনেক তেল লাগে, এইভাবে বানালে খুব অল্প তেলের মধ্যেই কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারেন। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু হাইতে রেখেছি। আবার একটু সেদ্ধ হতে দিতে হবে। আবার একটু জল ঢেলে দিলাম, ঝোলের পরিমাণটা একটু কমে গেছিলো। বললামই তো আজকে একটু পাতলা রান্না হবে। ঢাকা দিয়ে আরও মিনিট 5 এটাকে রান্না করে নেব। 5 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে দেখলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল, ভীষণই টেস্টি। আরও টেস্ট বেড়ে যাবে যদি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেন। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন হয়ে গেছে। এবার কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার পালা। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি গ্যারেন্টি দিয়ে বলছি গরমের দুপুরে এরকম একটা রেসিপি থাকলে সবাই খুব তৃপ্তি করে খাবে গরম ভাতের সাথে। একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে। দেখুন ডালের বড়াগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।